এত বৃষ্টি হলে মানুষ কেমনে কি করবে, একটু ঘুরতেও পারতেছি না ভালো মতো, প্রচুর বৃষ্টি। মাত্র ঘুম থেকে উঠছে, মুখ ধুইনি, বৃষ্টি পড়তেছে। যার যার কাজ শেষে করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের মাঝে তো গ্রামের ভিডিও আসলে অনেক রয়ে গেছে, সেগুলো ছাড়া হয় না, ছাড়ি করে ছাড়া হয় না। আর না, ছাড়তে ইচ্ছে করে না কেন যেন, মনটাও একটু ভালো না, মনের একটু সমস্যা আছে। আমার হঠাৎ করে খালাতো ভাইটা আমার একটাই খালাতো ভাই, তো স্ট্রোক করে হঠাৎ করে ব্রেন হয়ে গেছে। এখনও কাউকে চিনতেছে না, অবস্থা খুবই খারাপ। সেই কারণে মনটা অনেক খারাপ। আবার দ্বিতীয় কথা, ভিডিও ছাড়লে ভিডিও রিচ হয় না, সেটা তো অনেক ভীষণ মন খারাপ যায়, যার কারণে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু ভিডিও প্রচুর করা আছে, কারণ আমরা অনেক দিন ছিলাম, যার কারণে ভিডিও কিন্তু অনেক করা হয়েছে। তো এই তো আপার সাথে যে বাজার আসছিলাম, তো আপা বলছে গ্রামে থেকে কিছু মাছ নিয়ে যাও। তো কিছু মাছ, কিছু শাক সবজি কিনে নিব। তো খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি, দেখতে এত ভালো লাগতেছে যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ গাছের জিনিস টাটকা টাটকা তারা পাইরে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসে বেচার জন্য। তো আসছি আপার সাথে। তো এই তো এখন কিছু সবজি নিব, আর আল্লাহ বাঁচালে আগামীকালকে আমরা চলে যাব। তো সেই জন্য কিছু মাছ টাছ নেওয়ার জন্য আসলাম। তো এখানে অনেক কিছু আছে, কাঁচা তেঁতুল সব কিছু, সব ধরনের সবজি আছে। তো খুব ভালো লাগলো বাজারে এসে। তো এই তো আগামীকালকে চলে যাব। তো আসলাম, খুব ভালো লাগলো, ঘুরলাম। তো ঘুরতে তেমন একটা বেশি একটা পারিনি, কারণ প্রচুর বৃষ্টির ভিতরে কিন্তু আমরা ঘোরাফেরা করছি। তারপরে অনেক ভালো লাগছে। তো এখানে আমার ভাগিনা, ওই যে আমরা গ্রামে যে আসে বাচ্চারা বলে মজা কজা, সেগুলি আসছে, সম্পাপড়ি, হাবিজাবি, ওগুলো আমার ভাগিনা নিতেছে, যে যা খাবার তারা নাও। তো ওখানে আমরা ওই ভিতরে বসে সবাই গল্প টল্প করতেছে, আর এখানে ভাগিনা এটা ওইটা কিনতেছে। তো ভালোই, ও গেছিলো, আমরা যখন ওদের বাড়িতে গেছি ও ছিল আমাদের সাথে 4-5 দিন। ভালোই বেড়ালাম, তো খুব মজাই করলাম, আনন্দ করলাম। তো খুব ভালো লাগলো। তো অনেক বছর পর কিছু তো বেশি ভালো লাগছে, যার কারণে। তো এই তো এখন তো অনেক বেলা হয়ে গেছে। তো আর গ্রামের পরিবেশ না, আমার কাছে বেশিরভাগ গাছপালাগুলি ধরতে ভালো লাগে, কারণ খুব সুন্দর গাছপালা, সবুজ। ওখানে সবাই বসেছিলাম, আমিও আছি ওখানে, বসে বসে সবাই গল্প গুজব করতেছে, আর এখানে ভাগিনা মজা টজা কিনতেছে। তারই তো গ্রামের প্রকৃতিগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই তো তো এখন আমাদের কিন্তু যাওয়ার ঘন্টাও বেজে গেছে, তো আগামীকালকে চলে যাব। তো যাই হোক, তো আমার খালাতো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওর কিন্তু বয়স বেশি না, ও আমারও ছোট। তো হঠাৎ করে স্ট্রোক করে একবারে ও পুরাই অচল হয়ে গেছে। তো এখন খুব চিকিৎসা চলতেছে, দেখি আল্লাপাক কী করে। তো যাই হোক, আর গ্রামের সৌন্দর্যের কথা তো বলার কিছু, তো আমরা চলে যাবো। আমার আপার মনটা অনেক খারাপ, বলতেছে আর 2 দিন থাকো, 2 দিন থাকো। তো আসলে তো থাকা তো যাবে না, কারণ যেহেতু আপনার ভাইয়ের অফিস আছে, মেয়ের পড়াশোনা আছে, তারপরে ওই যে আলিফের পরীক্ষা আছে সামনে, তাই চলে যাব। তো এখানে আমার আপা দাঁড়ায় আছে। তো আগে কিন্তু ওনাদের গেট ছিল ওই পাশে, এখন নতুন বাড়ি দেওয়ার কারণে বাউন্ডারি দিছে, এই জন্য গেট ছিল এই পাশে। তো আপা বলতেছে চলো লাস্ট মুহূর্তে একটু ঘুরাই নিয়ে আসে। তো এখন আবার ঘুরাই নিয়ে আসছি একটু। তো মানে বৃষ্টির ভিতরে কিন্তু বাইরে বের হই, আর কিছু করার নেই আর কি, যে পরে আসবো। সারাক্ষণই বৃষ্টি, যখন তখন বৃষ্টি নেমে যায়, যার কারণে কিছু করার থাকে না। তো এই তো কত সুন্দর পরিবেশ দেখো, গাছপালা। আর বেশি ভালো লাগে আমার কাছে আকাশটা কেমন নীলের মতো হয়ে থাকে, হয় নীল হয়ে থাকে, নতুন মেঘলা মেঘলা হয়ে থাকে। খুব ভালো লাগে আকাশটা। তো এখানে আমরা সবাই আছি। তো আমার আপা অনেক পরিমাণ, সে যে জায়গায় না গেছে সে সেই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, যে কখনো যায় না, উনি বউ মানুষ, সবসময় বের হয় না সব জায়গায়, কারণ গ্রামের ভোজিরা কিন্তু চকে পাত্রে খুব কমই যায়। তো আর বিশেষ করে ময়মনসিংহের ভোজিরা গ্রামের চকে পাত্রে যায় না। আমি এই জিনিসটা কুমিল্লা দেখছি, কিন্তু এদের এখানে আমি খুব কম দেখি। তো আমার আপা অনেক জায়গায় এবার ঘুরাইছে। তো এখানে যে আলিফের আম্মা আছে। তো এখানে ঘুরতে কিন্তু আসলে খুবই ভালো লাগে, ঘুরতে কারোই খারাপ লাগে না। মাঝে মধ্যে ঘোরাফেরা করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। তো শুধু সময়ের অভাব। তো এখানে আর মেয়েরা বেশিরভাগ ভর্তাই খেতে চাইছে, কারণ আমার আপা তো হাতে শুটকি দিছে, তো ওই হাতে শুটকি ভর্তা খুব পছন্দ করে ওরা। তো ওই যে ভাগিনা বোটা প্রতিদিন ভর্তা বানাইতে হয়েছে, বলতেছে আম্মা আপনারা শুধু ভর্তাই খাবেন। তো ওরা ভর্তাটাই পছন্দ করে, তো ভর্তা প্রতিদিনই বউটা বানাইছে। তো আমার ভাগিনা বোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। একটাই ভাগিনা বউ। তো এই তো ও বউই বড়। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, এখানে সবাই আছে, দেখেন আমি দুষ্টামি করতেছে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।